এই তো রামপুর। কি জন্যে? কি জন্যে? কি জন্যে? না না, ঠিক ঠিক। এই ব্যাগ রয়েছে এতে, গাড়িতে ব্যাগ রয়েছে, লোকের ব্যাগ। চলেন। সুন্দরবনের ছোট কলাগাছি নদীর ওপর বাঁশের সাঁকোর বেহাল দশা, প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় গ্রামবাসীরা চাঁদা তুলে সাঁকো মেরামতের উদ্যোগ নিলেন। প্রশাসন নীরব। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর ওপরে রয়েছে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় 24 পরগনা কয়েক হাজার গ্রামবাসীদের। আর সেই সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল। সাঁকোটি 200 মিটার লম্বা ও 1 মিটার চওড়া। এই সাঁকোর ওপর দিয়ে সকলকে যাতায়াত করতে হয়। সাঁকোর একপারে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার আকুঞ্জিপাড়া এবং বাগদিপাড়া, অপর পারে রয়েছে দক্ষিণ 24 পরগনা ক্যানিং 2 নম্বর ব্লকের 18 গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর কুমারখালী, লম্বাপাড়া, খেজুরপাড়া, ডাহারানি এবং হেবিয়া। তাই 24 পরগনার সংযোগস্থল একমাত্র এই সাঁকো। আর এই সাঁকোর একেবারেই বেহাল দশায় পরিণত হয়েছে। নদীর দুপারে প্রশাসনে একাধিক দপ্তর রয়েছে, স্কুল, হাসপাতাল, হাটবাজার, এই সমস্ত জায়গায় যেতে গেলে একেবারেই জীবন হাতে নিয়ে পারাপার করতে হয়। তারপরেও প্রশাসনের হেলদোল নেই। সাঁকোটি পচা বাঁশ ও পেরেকের ওপর দাঁড়িয়ে রয়েছে। নদীতে জোয়ার এলে সাঁকো কাঁপতে থাকে। সেই সময় পারাপার করতে গেলে ভয়ে কুঁকড়ে যায় মহিলা, শিশুরা। কিন্তু আজ পর্যন্ত পাকা তো হলোই না সাঁকো, বরং বর্তমানে যে বাঁশের সাঁকোটি রয়েছে তার রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হয়। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা একেবারে বলাই ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ জানাচ্ছেন, দুপারে 2টো পঞ্চায়েত রয়েছে, প্রচুর সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা কর্মী, চিকিৎসক থেকে শুরু করে একাধিক জরুরি বিভাগের মানুষজন এই সাঁকো ব্যবহার করতে হয়। তারপরও নজর নেই প্রশাসনের। খালি একবারে আর একবার হচ্ছে আপনার বেরমুজির গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা বাঁশের সাঁকো রয়েছে, খুবই দুর্বল অবস্থা। দেখুন, ওটা তো বিশেষ করে 9 নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের বেরমজুর 2-এর উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে, যেহেতু কলকাতার সঙ্গে যুক্ত, এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন। প্রসূতি মা বা পেশেন্ট, রোগী, এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে 9 নম্বরের মানুষ বেশি উপকৃত হবে, সেই সঙ্গে আমার বেরমজুর 2-এর মানুষ উপকৃত হবে। এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন। দেখুন, পঞ্চায়েতে তো ছোট ছোট স্কিম আমরা ছোট 3 লাখ 3.5 লাখ টাকার উপর আমরা স্কিম নিতে পারি না কংক্রিটে। আর এই ব্রিজটা করতে গেলে ব্যয়বহুল অর্থের দরকার। সুতরাং এটা যদি অন্যভাবে হয় তাহলে বহু মানুষ তারা উপকৃত হবে। না, যেহেতু ওই পারের মানুষটা 80% আসে, এদিকে আমাদের পাড়ের মানুষ 20% ও পারে যায়। সুতরাং প্রয়োজনটা ওদের খুব বেশি। ওখানকার পঞ্চায়েত ওরা অনেকবার চেষ্টা করছে, কি করছে সেটা ওদের ব্যাপার, কিন্তু ওই যে বাঁশের সাঁকো যেটা করে রেখেছে সেটা ওরা ওপারের পঞ্চায়েতই করে রেখেছে। একবারে দক্ষিণ চব্বিশ এবং উত্তর চব্বিশ পরগনা যোগাযোগ একদম একেবারেই বিচ্ছিন্ন। ওইটা যদি হয় উত্তর এবং দক্ষিণ, ওটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সঙ্গে একটা ভালো যোগাযোগ হয় এবং কলকাতার সঙ্গে একটা ভালো যোগাযোগ ওরা পায়। ব্রিজটা কেন হচ্ছে না? হচ্ছে না আমাদের এখানে কেউ এর কেউ দেখছে না, হবে কি করে? পঞ্চায়েত প্রধান এর ওর গুরুত্ব দিচ্ছে না। শুনলাম এই ব্রিজ আপনারা নিজেরা টাকা দিয়ে বা এলাকার মানুষ টাকা দিয়ে করেছে, এটা কি সঠিক? হ্যাঁ, টাকা দিয়ে তো এইসব করেছে। একটা ভদ্রলোক এখানে থাকে, এখানে আমাদের এখানে বাসিন্দা, ওই একটু হেল্প করে। এলাকার পঞ্চায়েত প্রধানেরা এর করে কোনো ইয়ে করে না। গ্রামবাসীরা চাঁদা তুলে ব্রিজ তৈরি করেছে। চাঁদাটা তো নিজের পয়সায় এটা করে দেয়, গ্রামের হেল্প করেছে এটা। পঞ্চায়েত থেকে কোনো না, করা হয়নি। দাবি করেন না? দাবি করছে, কোনো ইয়ে করে না, গ্রাহ্যই করে না। কতটা ভয় লাগে? অনেকটা ভয় লাগে। কেন? তাহলে সাঁকো যখন তখন ভেঙে যেতে পারে, এই ব্যাপার। এই পথ দিয়ে যায়, এই সাঁকো পথ দিয়ে। ঘটনা কবলে পড়েছি না, আমরা অবশ্য পড়িনি, তাহলে অনেকে পড়েছে। তাহলে সাঁকোর থেকে ধরো যেতে গিয়ে কেউ পড়ে যাচ্ছে, কেউ ঝুলে ঝুলে যাচ্ছে সাঁকোর থেকে ভেঙে গিয়ে। স্কুলে যেতে গেলে বলতে এইসব সাইকেল তো নিয়ে যাবে না, এই সরু রাস্তা থেকে, ওই জন্য এইসব ঝুলে ঝুলে যেতাম আগে।
হ্যাঁ, সমস্যা বলতে ভয়ে পার হয়, কেউ স্কুলে যেতে চায় না ভয়ে, কেউ আবার সাইকেল নিয়ে যেতে গেলে জানে পড়ে যাবো, সেই জন্য যায় না। মেয়েরা তো ঘুরে ঘুরে যেত আগে, যখন ছাঁকো ভেঙে যায়। আমরা ধরো সাইকেল ঝুলে ঝুলে যেতাম। হ্যাঁ, ছাঁকো তো ভেঙে গেছিল, জল ভাঙলে এমনি ভেঙে যায়, আর না হলে টানে তো অতিরিক্ত টান যায়। যখন 11 ওই বাগদিপাড়া, সূর্য শিকারি। বাসে উপর দিয়ে যেতে ভয় লাগে না? না, কেন? তো সবসময় আসি তো, তাই জন্য। প্রাইমারি স্কুল 4-এ। হ্যাঁ, অনেকে পড়ে যায়, পড়ে গেলে উঠে যায়, ওই যখন ভাটি কমে যায়, আর ওখান থেকে তো সাঁতার কেটে চলে যায়। ওটা তো আমি জানি না, এখানে তো বাড়ি না আমার। তানিশা। সমস্যা বেশি। আপনাদের এখানে কি সমস্যা হচ্ছে কেন? সাগর কি অবস্থা? সাগর তো এই অবস্থা, তো বাচ্চারা পড়ে কি অবস্থা, কেটে কুটে যাচ্ছে। আমার ভাই, হ্যাঁ আমার ভাইজি পড়েছে, পড়ে পুরো তার কেটে কুটে বেয়াকার হয়ে গেছে, বড় মেয়ে। হ্যাঁ, স্কুলের ছেলে মেয়ে। আমরা কি চাইবো, এখানে ব্রিজ হলে ভালো। শুনলাম এই ব্রিজটা নাকি এলাকাবাসী তৈরি করেছে, পঞ্চায়েত থেকে করেনি। তা বলতে পারবো না, আমাদের তো এখানে বাড়ি না, আমাদের বাড়িতে জেলে খালিই পারে। আমরা বলতে হ্যাঁ যাওয়া, ওই একজন আছে সেই যে ওই পারে দাঁড়িয়ে, ওই ওনাদের বাড়ি পারে, ওনাদের জিজ্ঞাসা করে। আপনার নাম? নাম বলতে পারবো না। এই তো রামপুর। না না, কিছু পাইনি।